মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে এই 10:30 বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো উঠলাম কিছুক্ষণ আগে, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। এখন লেবু জল নিয়ে বসেছি, মানে জিরেটি যেটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই একটা অর্ধেক লেবু চিপে তাই এখন বসেছি খেতে। মা ওদিকে রান্নার সব কিছু গোছাচ্ছে, রান্না বান্না হবে। জ্যৈষ্ঠ মাস পড়ার পর থেকে যা গরম পড়ছে না, তাতে আর মানে ঘরে টেকা যাচ্ছে না। আর ভিডিও করা তো দূরের কথা, আমি তো মানে গতকালকে ভিডিও শ্যুট করিনি, তার আগের দিন করিনি। মানে নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগছে, এত গরম লাগছে, চিটকে পোড়া গরম। তো যাই হোক, যথারীতি আজকে মনে হলো যে হ্যাঁ ভিডিওটা করি, অনেক দিন হয়ে গেল ফাঁকি মেরেছি, তো ওই জন্য ব্লগটা শুরু করলাম। অনেক দিন হয়ে গেল মিস্ত্রিরাও আমাদের ইয়েতে কাজ করছে না। ওই দেখো যেরকমভাবে সিমেন্ট এনে রাখা আছে ওরকমভাবেই রাখা আছে অতগুলো সিমেন্ট। এই সিমেন্টগুলো কাজ করলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে পাঁচিলটা, কিন্তু কি আর করা যাবে, ওরা কাজই করছে না। সেই ওই ছাদ ঢালাই দিল বৈশাখ মাসের লাস্টে, ব্যাস তারপর থেকে আর নামগন্ধ নেই আসার, হয়ে গেছে। কাজ কমপ্লিট করে দিলে কত ভালো হতো না, বাঁধিয়ে রেখেছে। এখানে আছে হচ্ছে ছোলা আর আলমন্ড বাদাম ভিজানো, রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটা খাওয়া হবে। এগুলো এখন নিয়ে আসলাম উপরে রোদে দেওয়ার জন্য। বাইরে কি রোদ, ঠাটা পড়া। এই জায়গাটা একটু ছায়া বলে তাই বসলাম। এই যে ছোলা রোদে দেব, তারপরে এর আগের দিনে আমি প্রথম নিয়ে যখন গেছিলাম তখন নিয়েছিলাম রাজমা, তো এগুলো রোদে দিয়ে নিই। আলমন্ডটা নিয়ে এসেছি, ভাবলাম যে একটু রোদে দিয়েই তারপরে তাই কোটোতে রাখি। এর আগেরটা আর এইটুকু আছে, তাই যে এগুলো সব রোদে দিয়ে দিয়েছি, এখানে গরম হতে থাকে। এবার এত রোদের তাপ, বাবারে পায়ের তলা পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। এই যে আজকে হচ্ছে চিকেন আমাদের বাড়িতে কষা হচ্ছে, একবার প্রেশারেই হবে। আমার মা আলু দিয়েছিলেন কত। এই যে সেদিনকার ঘোষবাড়ির বাজার, দেখো এত কিছু বাজার করা হয়েছে, এগুলো কিচ্ছু তোলা হয়নি, সব ব্যাগে ব্যাগে ছিল। এবার এই লাল মিট কেসের মধ্যে রাখা হবে। আর এখনো পর্যন্ত আছে এই যে এখানে সার্ফ, শ্যাম্পুগুলো উপরে নিয়ে যাওয়া হয়েছে, সাবান টাবান, এখানে চিনি আছে, এইটাতে পুরোটা তেল আছে, পুরো তেল। আর এগুলো সব আমাকে এখন তুলতে হবে। খেজুরগুলো আমি ঘোষবাড়ির থেকে নিয়ে এসেছিলাম ফার্স্ট টাইম যখন, তো নিয়েছিল হচ্ছে দাম 135 টাকা। এত ভালো খেতে যে তারপরে আবার দাদাভাইকে দিয়ে আনিয়েছিলাম এক বক্স। আবার এই যে এবার একবারে 4টে নিয়ে এসেছি সাথে একসাথে। ওটস নিয়ে এসেছি, রাজধানীর এই ওটসটা ভীষণ সুন্দর, তো এগুলো নিয়েছি হচ্ছে 3 প্যাকেট। এই যে তাই যে এখন উপরে আসলাম, যাব স্নান করতে, তার আগে মাথায় একটু আর কি ঠান্ডা তেল দিতে হবে আজকে। সেদিন ভেবেছিলাম যে গেতে ঘোষবাড়ির থেকে আসলাম যখন, নবরত্নের সেই পাতা নিয়ে আসবো, তা মা বললো যে ঘরে ঠান্ডা তেল আছে, ওতেই হয়ে যাবে। তা এই তেলটা সত্যিই ভীষণ সুন্দর। তো মানে দিলে একদম, যখন মাথায় জল দেওয়া হয়, মাথায় তো এমনি দিলেও একদম ঠান্ডা হয়ে যায়, আর যখন জল দেওয়া হয় মনে হয় কি উফ বাবা কিসের মধ্যে একটা ঢুকে গেছি, বরফের মধ্যে। তো যা গরম পড়েছে, এতে ভাল লাগছে না যেন। হ্যাঁ বাবারে বাবা, সেই মাথায় জল ঢালে মনে হয় যেন কি 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 করে ধরলো, একদম বরফ জল ঢালা হচ্ছে এরকম মনে হয়। হেভি একদম পুরো মাথা ঠান্ডা হয়ে থাকে। আজকে আমাদের রান্না হয়েছে চিকেন, এই গরমে মানে বাঁচা যাচ্ছে না, আর মা আজকে চিকেন করেছে, তার ঝোল শুকিয়ে গেছে। যাই হোক এখন খেতে বসলাম, আমি, দাদা ভাই, মা, আমরা 3 জনে মিলে। চলো সেবা করে নিই। আকাশটা কেমন এখন সন্ধ্যাবেলা লাল লাল হয়েছে, দেখে মনে হচ্ছে যে আগামীকাল বেশ ভালো রকম আর কি রোদ হবে। আমার মা বলছে মেঘ করেছে, বল কিরকম, ওই দেখো কিরকম কি সুন্দর লাল একদম হয়েছে। কোনদিকে? ও না না এমনি নিচে শুয়েছিলাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল, চোখ বন্ধ হয়ে এসেছিল, খাওয়া দাওয়ার পরে নিচেই ছিলাম, আজকে আর উপরে আসিনি। এখন আমার ক্লাস শুরু হবে, তো ওই জন্য চলে আসলাম ফটাকসে একদম উঠে। 6:30টায় ক্লাস হয়,
ইভিনিংয়ে 6:30 মানে 5:40 থেকে শুরু হয় 10:30 পর্যন্ত রাত, আবার সকালে উঠে ওরকম। চলো এখন রেডি হয়নি, পরে কথা বলছি। তাই যে আমি রেডি হয়ে এখন অপেক্ষা করছি কখন ম্যাম আর কি অন করবে লিঙ্ক, তো তারপরে আমরাও আর কি সবাই জয়েন করব। আগের থেকে অনেকটা ভুঁড়ি কমে গেছে, পাটাগুলো অনেক কমে গেছে, আর সবথেকে বড় কথা হচ্ছে আমার না মানে আমি এখন লেগিংস প্যান্ট পরে আর কি ওয়ার্কআউট করছি। আমার একটা জিম ওয়্যারের যে কী বলে ওটাকে প্যান্ট যেগুলো হয়, তো সেগুলো কিনতে হবে। মাথায় তেল দেওয়া তো কি বিরক্ত লাগছে নিজের কাছে নিজেকে দেখে। যাই হোক, এই যে গ্রিন টি খেতে খেতে ব্যায়ামটা শুরু করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এই যে ম্যাডাম জি দেবে এখন সন্ধ্যা, হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে আসলো। কিরম লাগছে আপনার গরমে দিদি? আপনার কোনো বক্তব্য? ব্যাস আজকের মতো ডান। আজকে যোগা ক্লাস ছিল, যোগা করালো ম্যাম। একদিন মানে আলাদা আলাদা থাকে। আমাদের সপ্তাহে 4 দিন আর কি ক্লাস হয়। সোম মঙ্গল বুধবার ছুটি থাকে, বৃহস্পতিবার শুক্রবার, আর শনি রবি ছুটি। তো অনলাইনে ক্লাস চলে বেশ ভালো, শুধু মেয়েদেরই আর কি ক্লাসটা, বুঝেছো? মেয়েদের জন্য, কোনো ছেলে এখানে থাকে না। আর ভালো, বেশ আধা ঘন্টা করে ক্লাস হয়। যেটুকু ক্লাস হয় ব্যাস একেবারে ঘামিয়ে চুমিয়ে একাকার হয়ে যায়। আর তাছাড়া এমনি ডায়েট প্ল্যান করে দিয়েছে ম্যাম, তো সেটা ফলো করলে অনেকটা আর কি হেল্প হয়ে যায় শরীরের দিক দিয়ে। উফ, যাই হোক যথারীতি এখন তো ঘেমে নেই একাকার। আমি একটু বসবো, ঘামটা একটু মুছবো, একটু রেস্ট নিয়ে তারপরে তাই ভাবছি যে নিচের দিকে যাব। বাহ, আমি এদিকে ব্যায়াম সারতে সারতে আমার দাদুও চলে আসছে উপর মহল থেকে। দেখো, যদি হয় এরকম হম্বিতম্বি না করে, যদি সত্যিই হয় তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাদুর পাওয়ার আছে তাই বলবো আমি। আমার মা এখানে ঝোড়ো হাওয়া খাচ্ছে। এই যে এখানে এখন চা করছি, আমাদের বদ্দা পুকু আর মা চা খাবে এখন সন্ধ্যাবেলা, তো ওই জন্য। আমার তো হয়ে গেছে গ্রিন টি, আমি খেয়ে নিয়েছি আমারটা। আমি দাদা ভাই এখন খাবে হচ্ছে পাস্তা, সেই নিয়ে এসেছিলাম ঘোষবাড়ির থেকে, তো বললো বোনো পাস্তা বানিয়ে দে। তাই এখানে গরম জল বসালাম, সব কিছু রেডি করব, কাটাকুটি করব। এত বড় পেঁয়াজ সেদিন যে ঘোষবাড়ি থেকে কিনেছিলাম, তো পেঁয়াজটার মধ্যে এত বড় একটা পেঁয়াজ ছিল, 3 কিলো পেঁয়াজের মধ্যে। লঙ্কা দেবো, আগের পাস্তায় কিছুটা ছিল। আর আজকে একটু ভাবছি যে সুইট কর্ন, আর তার মধ্যে ওই সয়াবিন কয়েকটা ছিল, 4-5টা মতো, তাই দিয়ে দেবো। শুরু হলো বৃষ্টি, হ্যাঁ তার জামেক ডাকছে। ওরে বাবা রে, মানে বৃষ্টি হওয়ার আগে জামেক ডেকে, ওরে বাপ রে। বৃষ্টি হয়েছে দেখো, উঠোন শুকিয়ে যাচ্ছে, এমন বৃষ্টি হলো। হ্যাঁ হয়ে গেছে, থেমে গেছে। ওই যে আসছে বুড়ো, আসছে বুড়ো। বুড়ো আসিতেছে, বুড়ো আসিতেছে বৃষ্টি মাথায়। বন্ধ হয়ে গেছে একবারে। তো এই যে ঝড় বৃষ্টির পরে টেনে এখন রসুন ছাড়াতে বসেছে। রসুনগুলো নিয়েছে, ছাড়ানো হয়নি, অনেকটা রসুন। রসুনটা ছাড়িনি, তারপরে রুটি করবো, আটা মাখাবে, রুটি করবে। অনেক কটা, অনেক হয়তো 9:40। ওদের তুমি আটা মাখতে উঠবো, আর আমি এই থেকে করবো, ছাড়াই বসে বসে। একটা রাজা ফড়িং এসছে, রাজা ফড়িং না মানে এমনি ফড়িং, তো ব্যায়াম করছে। দেখো মাথা নিচে দিয়ে, লেজটাকে উপরে দিয়ে, তাল গাছ করছে, তাল গাছ। হ্যাঁ এক পায়ে দাঁড়িয়ে। তাই যে সন্ধ্যাবেলার থেকে অনেক গল্প হলো, কাজও হলো, তারপরে তাই একবারে আটা মেখে রুটি করে একবারে স্নান করে চলে আসলাম। মানে গরম লেগে গেছিলো, ঘেমে গেছিলাম। বৃষ্টি হলো ঠিকই, গরম কাটেনি। দেখ এখন স্নান করে আসলাম, এখন খেতে বসেছি।
আমাদের রাতে আছে চিকেন ইমা ঝোল যা এবার আছে আমি বললাম উল্টে নে হ্যাঁ হ্যাঁ পারিনি মনে হয় আজকের এটা ভালো হয় তাই যে এখন খেয়ে উঠে ভিজাবো হচ্ছে জোয়ান ভিজাবো না সরি ফুটাবো এরকম চামচগুলো নিয়ে এসেছিলাম মেলার থেকে কিনে এই চামচের 1 চামচ করে জোয়ান দিই রাতে এটা এবার জলটা ফুটাবো তা খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ঘরে জোয়ান ফুটানো জল নিয়ে ঘুমাবো এবার দেখি যতটা পারি আর কি ভিডিওটা সেভ করে রাখি মানে এডিট করে আপলোড যদি করতে পারি তো করব আর যদি তার মধ্যে ঘুম চলে আসে তাহলে ঘুমিয়ে পড়বো গতকালকে এত গরম লাগছিল মানে নিজের শরীরের মধ্যে নিজের একটা অস্বস্তি ভাব আসছিল যার কারণে আমি কোনো রকম ভিডিওই শ্যুট করিনি যাই হোক আজকে একটু সন্ধ্যার পরে বৃষ্টিটা হওয়াতে যেটুকুই হোক না কেন মানে গরমের যে আর কি এটা ছিল তো সেটা গরম ভাবটা কেটেছে এখন বেশ ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে আরও কিছুক্ষণ বৃষ্টি হলে মনে হয় ভালো হতো যেটুকু দিয়েছে ভগবান সেটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে ব্যাস এটাই হচ্ছে ব্যাপার এটা মানে সব ক্ষেত্রে তাই না ভগবান যাকে যেটুকু দেবে তাদেরকে সেটুকু নিয়েই থাকতে হবে বালুরঘাটে আমার সেজো মাসি ফোন করে বলছে এত বৃষ্টি হয়েছে যে মানে বাড়ির সামনে উঠোন পুরো পুকুর হয়ে গেছে মেজো মাসি বলছে কৃষ্ণনগরে আমার বৌদি ফোন করে বলছে যে এত ঝড় বৃষ্টি হয়েছে ওদিকে দিল্লিতে মিন্টু দাদার বউ সবাই বলছে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে কিন্তু দেখো আমাদের এদিকে কোনো মানে পাত্তা নেই বৃষ্টির কোনো পাত্তা নেই যাই হোক আজকে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার যাই হোক চলো আবার আগামীকাল দেখা হবে কথা হবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট এন্ড সুইট ড্রিম ভালো থেকো সবাই টাটা